প্রথমে এমি ভান্টাই নিজে গান লিখে, নিজে মিউজিক কম্পোজ করে, নিজে এডিট করে ইউটিউবে ছাড়তো, আর এখন তার গান ইউটিউব ও নেট দুনিয়ায় কাঁপিয়ে বেড়াচ্ছে। আজকের দ্য বায়োগ্রাফি শো এর প্রথম এপিসোডে আমরা জানবো এমি ভান্টাই এর জিরো থেকে হিরো হওয়ার গল্প। সো লেটস স্টার্ট উইথ টুডেস ভিডিও টাইটেল দ্য লাইফ স্টোরি অফ এমি ভান্টাই। এমি ভান্টাই ইন্ডিয়ান আইডল সিজন 8-এও গিয়েছিল। এবং সে সেখানে রিজেক্ট হয়ে যান, আর তিনি র্যাপ নিয়ে এত ব্যস্ত থাকতো যে তিনি 12 ক্লাস বা এইচএসসি তে ফেল করে বসে। ওয়েট, আমার মনে হয় আমরা অনেক আগে চলে এসেছি, তো আমাদের শুরু থেকে জানা উচিত। ভিডিও শুরুতে যারা মনোযোগ দিয়েছেন তারা হয়তো বুঝতে পারছেন যে এমি ভান্টাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ বিলাল শেখ। তার জন্ম 13 নভেম্বর 1995 সালে মুম্বাই শহরে। এমি ভান্টাইয়ের বাবা ও মা লাভ ম্যারেজ করে। তার বাবা মুসলিম আর তার মা হিন্দু পরিবার থেকে, কিন্তু এমি ভান্টাই ইসলাম ধর্ম পালন করে। এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই এটা তো বুঝলাম, কিন্তু এমি ভান্টাই র্যাপার বা গায়ক হলো কিভাবে? সাল 2010, এমি ভান্টাই তখন ক্লাস 10-এ পড়তো। একদিন যখন ক্লাসরুমে বসেছিল, তার পিছনে জেই পাউল নামে এক বন্ধু এমিনেম নামে এক র্যাপারের নট অ্যাফ্রেড গানটি ছিল। তাদের কাছে শুনে এমি বাড়িতে গিয়ে নেটে সার্চ দিয়ে গানটা শুনে অবাক হয়ে গেল এবং দেখলো একা একজন স্টেজে গান গাচ্ছে এবং পাবলিক তার জন্য পুরাই পাগল। আর এমি ভান্টাই ভাবলো জীবনে যদি কিছু হতে হয় তা এমনই একজন র্যাপার হব। এমিনেম এবং লিল ওয়েন এই দুজনের নাম থেকে একটা নাম তৈরি করে এমইউএ, পরে ভান্টাই ওয়ার্ডটা যোগ করে দেয়। এভাবে তিনি তার নাম দেন এমইউএ ভান্টাই। এরপর 2013 সালে ইংরেজি র্যাপ গান রেকর্ড করে, যেটার নাম ছিল গ্লিন ক্লক। এবং সেই গানটি তার বাবাকে শোনায়। তার বাবা বলে এসব চলবে না, বানালে নিজের ভাষায় কিছু করো, রাস্তার লোক যেমন ভাষায় কথা বলে তেমন ভাষায় গান বানাও। প্রথম 3-4টা গানের পর অর বান্টাই নামে একটা গান মোটামুটি ভাইরাল হয়। তখন কিছুটা পরিচিতি পায়, তারপর আবার গানে তত ভিউজ আসে না। এমি ভান্টাই গিয়েছিল ইন্ডিয়ান আইডল সিজন 8-এ তার ট্যালেন্ট দেখাতে, কিন্তু কেউ যেন তাকে দামই দেননি এবং সে রিজেক্ট হয়ে যায়। তখন তার 1 বছরে 100 ভিউজ আসতো। তখন আসে টাকার সমস্যা। সে একটা ক্যাফেতে কাজ করা শুরু করে, যা থেকে 300 টাকা করে পেতেন। আর তখন কোন দিক থেকে যেন সফলতা আসছিল না। কিন্তু এমি ভান্টাই তো সাধারণ মানুষদের মতন না যে 1-2 মাস চেষ্টা করে থেমে যাবে। 2016 সাল থেকে তার ভিডিও কোয়ালিটি ফুল হতে শুরু করে এবং তার গানের লেখাগুলো ভালো হতে থাকে। 2016-তে ऐसा कुछ शॉट नहीं है, मेरे बाप का बेटा मैं ऐसा कुछ शॉट नहीं है, जिंदगी मजे में ऐसा कुछ शॉट नहीं है। গানটি বেশ সারা ফেলে ইউটিউবে। তারপর আরো একটা হিট গান আসে টারাক পাড়াক নামে। 2017-তে তার লাইফের টার্নিং পয়েন্ট শুরু হয়। এমি যে ক্যাফেতে কাজ করতো 3 বছর আগে, সেই ক্যাফেতে রেডিও সিটি ফ্রিডম অ্যাওয়ার্ড পান। তার কিছু ফেমাস সং বের হয়, যেমন এছাড়াও আমার ফেভারিট সং जिंदगी में हर एक चीज में मेरे दिक्कत है, बैटिंग करने मिलती है तो पहले बॉल पे विकेट है। এবং আরো একটা গান বের হয় যেটার নাম হচ্ছে ডায়নামাইট। लो जी सुनो अब मेरी कशाकश हो गई हाँ मुझे। এবং এই গানে যাকে মডেল নেন তার নাম মুক্তা, যে পরে গিয়ে এমি ভান্টাই জিএফ হয়ে যায়। কিন্তু কিছুদিন পর তাদের ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ হয়েছিল এই কারণে তাদের প্রফেশনাল লাইফে যেন সমস্যা না হয়, এই ভেবে দুজন ইচ্ছা করে ব্রেকআপ করছিল। তারপর ইউটিউবে 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার কারণে সে ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পায়। সে সময় একজন ফেমাস র্যাপার ছিল রাপ্তার, এমিও কে সাপোর্ট করা শুরু করে। এমিও বছরের শেষ গান নিয়ে আসে #সারাক। যেটাতে রাপ্তারের সাথে কোলাব করার কথা। রাপ্তারের সাথে ঝগড়ার কারণে #সারাক এর পার্ট 2 আসে না। তো চলে আসে 2018 সাল। এমি ভান্টাই অনেক হিট গান উপহার দেন, যেমন মেরা ভাই মেরা ভাই। তখন বলিউডের র্যাপারদের নিয়ে এক মুভি তৈরি হতে শুরু করে, যেটার নাম ছিল গালি বয়। যে মুভিটাতে এমিওকেও নেওয়া হয়। 2018 এর মধ্যের দিকে আরো কিছু গান আসে, যেমন কড়ক বন। আরো একটা গান আছে প্রচুর ভাইরাল হয়, আউট অফ সম্পর্ক। এমি ভান্টাই এর জনপ্রিয়তা দেখে রাপ্তার তার মিউজিক লেভেলে এমি ভান্টাইকে সাইন করতে বলছিল, কিন্তু এমি করেনি। কারণ এমি চাইছিল না যে তার গানের মালিক অন্য কেউ হোক। হয়তো তার স্বপ্ন ছিল নিজের রেকর্ড লেভেল তৈরি করার। আর আজ ভান্টাই রেকর্ড নামে তার নিজের মিউজিক লেভেল বা মিউজিক কোম্পানি আছে। এমি ভান্টাই সাইন না হওয়াতে রাপ্তার তার একটা ইন্টারভিউতে বলে যে এমি এর কোনো ইনকাম নেই। जब खुलेआम बोला मैं पैसा कमा रहा नहीं, दिल में लगा मेरे चोट, मैं साइन नहीं हुआ तो मार्केट में वैल्यू गिराने का प्लान था ये दोस्त। কথা শুনে এমি ভান্টাই রেগে গিয়ে ডিস ট্র্যাক বানিয়ে দেয়। विवेक कमाया क्या
मैंने जनता कमाया छोटे समझ में आया क्या ডিস্ট্রাক বলতে অন্য ব্যক্তিকে অপমান বা আক্রমণ করার উদ্দেশ্যে যে গান তৈরি করা হয় সেটা হলো ডিস্ট্রাক। তারপর আর কি রাফতারও একটা ডিস্ট্রাক বানিয়ে দেয়। चुप रहना मेरा बनता ही नहीं मुझे सब दिखता है मेरी बनता ही नहीं এভাবে তাদের মধ্যে গানে গানে লড়াই চলতে থাকে এবং পাবলিক মজা নিতে থাকে। কিন্তু এমি গানটা একটু বেশি পপুলার হয়ে ওঠে। তারপর এমি একটা গান বের করে মাচাएंगे, যে গানটা টিকটকে প্রচুর ভাইরাল হয়। रात रात बहुत हार्ड तू लटका के झटका के चलती है भटका के ध्यान मेरा এবং আমিও এই গানটা দেখার পরে এমিয়াকে চিনি। তারপর এমিয়া গানটাকে কখনো পিছনে তাকাতে হয়নি, তিনি ইউটিউব থেকে ডায়মন্ড প্লে বাটনও পেয়ে যান আর ব্যাক টু ব্যাক তার হিট গানগুলো আসতে থাকে। আজ তার ইউটিউব সাবস্ক্রাইবার প্রায় 19 মিলিয়ন। যে একসময় এমিনেমের স্টেজের ভিডিও দেখে বলছিল যে কিছু হতে হলে এমন হব, সে আজ সত্যি এখন স্টেজে দাঁড়ালে পাবলিক চিল্লায় ওঠে। বর্তমানে এমি গানটার প্রতিটি গানই মিলিয়নের উপরে ভিউ পায়। আর আপনি যদি এমি গানটার ফ্যান হয়ে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো